আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম। আহ, আজকে আমরা একটা চমৎকার টপিকস যেটা ষষ্ঠ শ্রেণী থেকে এইচএসসি ফার্স্ট সেকেন্ড ইয়ার পর্যন্ত সব ক্লাসে আছে। ইংলিশ সেকেন্ড ফার্স্ট পেপারে থাকে সাধারণত সামারিটা। তো এই সামারিটা অর্থ হচ্ছে গিয়ে মূল ভাব লেখা। সামারি মানে মূল অংশ লেখা, অর্থাৎ কোন একটা গল্প বা পেসেজ দিয়ে দিবে, এটার মূল অংশ লিখতে হবে সামারি আকারে। তবে এটা কিন্তু অনেক ইজি, কিন্তু অনেকেই এটাতে মার্ক কম পায়। অর্থাৎ মার্ক কম পাওয়ার কারণ কি এবং কিভাবে এটাতে ফুল মার্ক পাওয়া যায়, আজকে সেটা আলোচনা করবো ইনশাল্লাহ। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। অবশ্যই ইনশাল্লাহ চমৎকার চমৎকার টপিকস বা লেসন বা যে কোনো ইম্পর্টেন্ট আপনাদের কাছে যে কোনো ইম্পর্টেন্ট কিছু চলে যাবে। তো শুরু করা যায়। সাধারণত যে পেসেজ থাকবে ওই পেসেজের 1/3 অর্থাৎ পেসেজটা যতটুকু বড় হবে এর 3/1 লিখতে হবে। যদি পেসেজটা অনেক বড় হয় তাহলে আপনার সামারিটা একটু বড় হবে, লং হবে। আর যদি পেসেজটা অনেক ছোট হয় তাহলে সামারিটা একটু কম হবে লেখা। যেমন পেসেজের উপর নির্ভর করবে সামারির লেখার ধরনটা। তো এই সামারিটা সাধারণত অনেকে ভুল করে থাকে কিন্তু ফুল মার্ক পায় না। তো আজকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। সামারি অবশ্যই নিজের ভাষায় লিখতে হবে। সামারি লেখার মূল বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে সামারিটা সাধারণত নিজের থেকে লিখতে বলে, পেসেজ থেকে হেল্প নিয়ে, পেসেজের অর্থ বুঝে, পেসেজে কি বলছে সে বুঝাটা নিজে বুঝে তারপরে লিখতে হয়। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক শিক্ষার্থীরাই সাধারণত ইংলিশ নিজের থেকে বানিয়ে লিখতে পারে না। তাদের জন্য আজকে এই টপিকটা আলোচনা করব কিভাবে ইনশাল্লাহ সামারিটা নিজে থেকে লিখতে পারা যায়। আর যারা সামারিটা সাধারণত নিজে থেকে লিখতে পারে তারা তো অবশ্যই লিখতে পারে, তারা তো 12 মার্ক পাবে। কিন্তু তারপর অনেকে ভুল করে ফেলে, সেই ভুলটা কিভাবে সংশোধন করা যায় সেটা নিয়ে আলোচনা হবে। তো সামারি লেখার সময় যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রথম একটা সেন্টেন্স লিখবো, সেই সেন্টেন্সটা হচ্ছে কি, আমি সেন্টেন্সের নাম লিখেছি ফার্স্ট সেন্টেন্স, কিন্তু পরীক্ষা খাতায় এই সেন্টেন্সের নাম এভাবে লেখা যাবে না। প্রথম সেন্টেন্স প্রথম লিখতে হবে, দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট ড্যাশ। অ্যাবাউট দ্য ড্যাশ মানে হচ্ছে গিয়ে পেসেজটা যেই সম্পর্কে, আমি কিন্তু পেসেজটা পড়লেই বুঝে যাবো যে পেসেজটা কি সম্পর্কে, তাহলে ওই ওই সম্পর্কে ওই বিষয়টা লিখবো। দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট, দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ড্যাশ, অর্থাৎ পেসেজটা কি সম্পর্কে সেই লাইন দিয়ে শুরু করবো। অনেকে আবার এটা এই লাইন না লিখেও শুরু করে, তো পেসেজ থেকে ডাইরেক্ট উঠিয়ে দেয়। তো পেসেজ থেকে ডাইরেক্ট উঠিয়ে অনেক সময় দেখছে এক্সামিনার মার্ক কম দেয়, কিছু দেয় হয়তো বা, কিন্তু নিজের থেকে লিখতে সবচেয়ে ভালো হয়। তো দ্য পেসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ড্যাশ, টপিক্স এর নাম লিখবো, যে সম্পর্কে আমার পেসেজটা আছে এই সম্পর্কে লিখবো। তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স আমি এখানে সেকেন্ড সেন্টেন্স লিখছি, কিন্তু পরীক্ষা খাতায় সেকেন্ড সেন্টেন্স লেখা যাবে না, জাস্ট এই লাইনের পরপরই এখানে শুরু হবে। Obviously, it is a fascinating and gripping issue which cannot go without our deep attention. অর্থাৎ এই পেসেজের এই থেকে আমি এই লাইনটা হুবহু দিচ্ছি না, এই লাইনটা আমি নিজের থেকে দিচ্ছি, এই লাইনটা আমি নিজের থেকে লিখে তারপর আমরা লিখবো। অর্থাৎ আমরা নিজেরা এই লাইনটা আগে নিজে দিয়ে নেবো, এই লাইনটা দেওয়ার পর এই লাইনের পরে এই লাইনটা দিয়ে নেবো, দেওয়ার পরে তারপর আমরা এরপরে বাকি অংশ যা লাগবো। আচ্ছা, এখন তারপরে সেন্টেন্সটা কি আছে, তারপরে সেন্টেন্সটা আছে থার্ড সেন্টেন্স এন্ড ফোর্থ সেন্টেন্স। আচ্ছা, থার্ড সেন্টেন্স এন্ড ফোর্থ সেন্টেন্স। আচ্ছা, থার্ড সেন্টেন্স আর ফোর্থ সেন্টেন্স, এই থার্ড এবং ফোর্থ সেন্টেন্স আমি কি করব, থার্ড এবং ফোর্থ সেন্টেন্সে এসে আমি পেসেজ থেকে হেল্প নিব। অর্থাৎ পেসেজে কি সম্পর্কে বলেছে, পেসেজটা কি নিয়ে আলোচনা হয়েছে, এবার আমি পেসেজ থেকে সেখানে কিছু সাল থাকবে, সাল থাকতে পারে, কোনো ব্যক্তির কোটেশন থাকতে পারে, কোনো উদ্ধৃতি থাকতে পারে, অর্থাৎ পেসেজের গুরুত্বপূর্ণ কোনো লাইন থাকতে পারে। এবার আমি 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার বা এখানে যতগুলো লাইন আমি বড় করতে চাই, এবার আমি পেসেজ থেকে সেখান থেকে সরাসরি লাইন করবো। এবার আমি বলেছিলাম যারা সাধারণত নিজেরা বানিয়ে লিখতে পারে না তাদের জন্য হচ্ছে কি, আমরা এই 2 লাইনটা নিজের থেকে লিখতে পারবো অবশ্যই। এরপর থেকে আমি পেসেজ থেকে হেল্প নিয়ে পুরো সামারিটা আমি লিখবো, অর্থাৎ 5 লাইন 6 লাইন 7 লাইন বা যতটুকু লিখতে পারি 3 বা 4 লাইন, অর্থাৎ পেসেজ থেকে দেওয়া আছে, পেসেজ থেকে আমি এরপর সামারিটা এখানে হুবহু লিখবো। যদি পেসেজটা অনেক বড় হয় তাহলে সামারিটা এখানে আমার লাইন অনেক বড় হবে, অনেক লাইন বেশি হবে। আর যদি পেসেজ অনেক ছোট হয় তাহলে আমার এই লাইনগুলি হয়তো বা 3 লাইন বা 2 লাইন বা 3 লাইন বা 4 লাইন সর্বোচ্চ হবে। আর যদি পেসেজ বড় হয় তাহলে এটার উপর নির্ভর করবে আমাদের পেসেজের সামারি সাইজ, অর্থাৎ সামারি বড় হবে। তো এটা যখন আমি এভাবে লিখবো 3 নাম্বার 4 নাম্বার লাইন লেখার পরে মোটামুটি একটু একটা কনক্লুশন বা একটা চমৎকার অবস্থান চলে আসবে। এরপর আমি কি করব, এরপরে এসে আমি এই লাইন লিখবো। এই লাইনে কি আছে, এটা হচ্ছে কি 5 নাম্বার লাইনে, 5 নাম্বার লাইন হচ্ছে গিয়ে
মানে কনক্লুশন লাইন বা শেষের সেন্টেন্স। তো এই লাইনে এসে সাধারণত আমি এই লাইনটা নিজের থেকে লিখে দিব, অর্থাৎ পেজেস থেকে আর লিখবো না। তো আমার লেখাটা স্ট্যান্ডার্ড হবে এবং এক্সামিনার অবশ্যই পরে মার্ক ভালো দিবে। তো আমি কি লিখবো? উই হ্যাভ লার্নড এ লট অফ থিংস বাই রিডিং দ্য পেজেস অ্যাবাউট পেজেস বিষয়বস্তু। বিষয়বস্তু হচ্ছে কি পেজেসটা যে সম্পর্কে, এটা তো আমি একটু আগেই ওখানে লেখা হয়েছে ফার্স্টে। তো পেজেসটা যে সম্পর্কে বিষয়বস্তু লিখে দিব এখানে, পেজেসটা যে সাবজেক্ট সেই সাবজেক্টটা লিখ। অ্যান্ড ইট মাস্ট হেল্প মি টু এনরিচ নলেজ, এবং এই লাইনটা অবশ্যই আমি লিখবো। আচ্ছা, এখন এই যে দুইটা লাইন ফার্স্ট নাম্বার সেন্টেন্সে, এই দুটো লাইন সাধারণত আমি নিজের থেকে হুবহু এই দুইটা লাইন মুখস্থ করতে চেষ্টা করবো। সাধারণত এই দুই লাইনটা একটা এখানে দুই লাইনটা পড়তে বেশি সময় লাগবে না। তো যখন আমি হুবহু পেজেস না লিখে এখন প্রথমে স্টার্টিং এ লিখবো নিজের সেন্টেন্স, তারপর মাঝখানে পেজেস হেল্প করবো, তারপর না শেষের দিকে আমার নিজের সেন্টেন্স দিয়ে লিখবো, তখন সামারিটা খুব চমৎকার হবে এবং হুবহু পেজেসটা হইলো না। তখন কি হবে? এক্সামিনার পরে দেখবো যে না, ছেলেটা ক্রিয়েটিভিটি আছে, সে নিজে থেকে লিখছে। তখন কিন্তু এক্সামিনার ভালো একটা মার্ক দিবে এবং 10-এর মধ্যে অবশ্যই হাইস্ট মার্ক, যেটা 9 বা 10 তো হবো না দিতে পারে, 9 বা 8 অবশ্যই 80% বা 90% মার্ক পাওয়া যাবে। আশা করি ইনশাল্লাহ সবাই এই নিয়মটা ফলো করলে সামারি যদি লিখতে পারো তাহলে অবশ্যই সামারিতে ফুল মার্কটা পাওয়া যাবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিক্স নিয়ে আবার হাজির হবো। এই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।